সিবিআই ও আগের আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার 4 মাস কেটে যাওয়ার পরও মেলেনি সুবিচার। উল্টে জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই রায়তে ক্ষোভে ফেটে পড়ে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। অভয়ার পরিবারের তরফ থেকেও হতাশ প্রকাশ করেছেন। জামিন পর্বের মাঝে মামলা ছাড়েন আইনজীবী বৃন্দা গ্রোভার। প্রতিবাদ জানাতে শনিবার 14 ডিসেম্বর ফের কলকাতার রাজপথে নামেন জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নাগরিক সমাজের একাংশ। তবে এবার অভয়ার বাবা করলেন বিস্ফোরক অভিযোগ সিবিআই ও আগের আইনজীবীর বিরুদ্ধে। হতাশ পিতার অভিযোগ, শুনানিতে উপস্থিত থাকতে পারিনি বলেই আমরা অনেকটা পিছিয়ে গেছি। অন্দরে যে ঠিক কি হয়েছে সেটা বুঝতে পারিনি। আমাকে প্রথম দিন সিবিআই আদালতে নিয়ে গেছিল এবং আমাকে ছাড়া আমার পরিবারের অন্য কাউকে শুনানি কক্ষে প্রবেশ করতেই দেওয়া হয়নি সিবিআই এর তরফ থেকে। আমাদের বলা হয়েছিল যে এমন কয়েকটি তথ্য প্রমাণ পেশ করা হবে যা আমরা সহ্য করতে পারবো না এবং সেই কারণেই শুনানির সময় উপস্থিত থাকতে বারণ করা হয়েছিল আমাদের। অন্যদিকে নিজের আগে আইনজীবী প্রসঙ্গেও মুখ খোলেন অভয়ার বাবা। তার অভিযোগ, আমার আইনজীবীরাও আমাকে আদালতে উপস্থিত থাকতে বারণ করেছিল। আমরা বুঝতে বা জানতেই পারিনি যে আমরাও শুনানিতে উপস্থিত থাকতে পারি এবং সেই কারণেই শুনানিতে কি হয়েছে বা কে কি বলেছে সেটা নিয়ে আমরা পুরোপুরি অন্ধকারে ছিলাম। প্রসঙ্গত মতবিরোধ ও হস্তক্ষেপের অভিযোগ তুলে মামলা থেকে সরে দাঁড়ান বৃন্দা গ্রোভার। বর্তমানে মামলাটি লড়ছেন বিশিষ্ট আইনজীবী করুণা নন্দী।